আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচটিএমএল সম্পর্কিত আইসিটি বিশ্বের চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন সম্পর্কিত যে দিনাজপুর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, চিত্র 2 এই ধরনের একটি টেবিল ছিল, আর ঘ নং প্রশ্নে বলেছিল উদ্দীপকের চিত্র 2 এর আউটপুট দেখানোর জন্য এইচটিএমএল ট্যাগ লিখো। তার মানে এই ধরনের একটি টেবিল তৈরির জন্য এইচটিএমএল ট্যাগ কীভাবে লিখতে হবে সেটাই যে আমি বাম দিকে সমাধান করে দেখাবো। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আমরা লিখব কি, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো। প্রথমে আমরা লিখব ডক টাইপ এইচটিএমএল। এই ডক টাইপ এইচটিএমএল লেখাটা বাধ্যতামূলক না, এটি দ্বারা এইচটিএমএল 5 ভার্সন নির্দেশ করে, ওই লাইনটা না লিখলেও হয়। তবে এইচটিএমএল অবশ্যই লিখতে হবে, এই পরের এইচটিএমএল। তারপর বডির ওপেনিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ লিখলাম কারণ বডি অংশের মধ্যে আমরা এটা লিখব। এরপরে আমরা কি করব, টেবিল তৈরির জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব, এবং টেবিলের উপরের যেটা দেওয়া আছে এটা আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করে লিখব। আচ্ছা, টেবিল ট্যাগ আগে লিখি। টেবিল ট্যাগের গঠন কি মনে আছে? টেবিল বর্ডার সমান 1, তাই না? এই যে টেবিল বর্ডার সমান 1, আর একটা অ্যাট্রিবিউট আমি ব্যবহার করেছি সেল স্পেসিং 0। সেল স্পেসিং 0 দিয়েছি কারণ সেল স্পেসিং যদি 0 না দিই তাহলে এই দাগগুলি এইরকম আসবে না, মাঝখানে এই দুইটা সেলের মাঝখানে এইখানে একটু স্পেস থেকে যাবে যদি আমি সেল স্পেসিং 0 না দিই। তো এই ধরনের আমাদের দাগ দেওয়ার জন্য, লাইন টানার জন্য, সলিড দাগ দেওয়ার জন্য অবশ্যই সেল স্পেসিং 0 দিতে হবে। আচ্ছা, এইবার আমরা টেবিলের প্রথমে ক্যাপশন লিখব, মার্কশিট। এখন ক্যাপশনটা কিন্তু বোল্ড আকারে উপস্থাপন করা আছে, মার্কশিট। তো দুই দিকে ক্যাপশন লিখে মাঝখানে লিখব মার্কশিট, এবং যেহেতু বোল্ড আছে সেই জন্য আমাদের এই যে লক্ষ্য করি ক্যাপশন ওপেন মার্কশিট, দুই দিকে বি ট্যাগ ব্যবহার করব, ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ। মাঝখানে মার্কশিট লিখব, কিন্তু মার্কশিটটা বোল্ড আছে সেজন্য দুই দিকে বি ট্যাগ লিখব। এখন অনেকের মনে হতে পারে বি ট্যাগ না লিখলে এরকম বোল্ড হবে না। না, বি ট্যাগ যদি না লিখি তাহলে এইরকম বোল্ড আকারে উপস্থাপিত হবে না, কারণ ক্যাপশনের মধ্যে যেটা লিখি সেটা মাঝখানে থাকবে কিন্তু বোল্ড হবে না, নর্মাল লেখা হবে। তা ক্যাপশনকে যদি বোল্ড করতে হয় তাহলে বি ট্যাগ ব্যবহার করতে হবে, অথবা স্ট্রং ট্যাগ ব্যবহার করতে হবে। বি আর স্ট্রং দুইটার কাজ এক। আচ্ছা, ক্যাপশন লেখা হলো, এবার এই লাইনটা তৈরি করব, এটা এবং এখানে একটু বিষয় লক্ষ্য করলে দেখতে পাই এই লেখা এবং এই লেখার মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু এই লেখা কিন্তু বাই ডিফল্ট বোল্ড আকারে উপস্থাপিত আছে। তা আমি যদি প্রথমে যে লাইনটা সেটা যদি হেডিং আকারে উপস্থাপন করি তাহলে আমি টিএইচ ট্যাগ ব্যবহার করব। টিএইচ ট্যাগ ব্যবহার করে যদি লিখি তাহলে ওই লেখাটা মাঝখানে থাকবে। এই যেমন বাংলা লেখাটা মাঝখানে আছে, ইংলিশ লেখাটা মাঝখানে আছে, রোল নং সেলের মাঝখানে আছে। তাহলে আমি টিএইচ ট্যাগ ব্যবহার করে যদি লিখি তাহলে ওই লেখাগুলি মাঝখানে থাকবে এবং বাই ডিফল্ট টিএইচের আউটপুট কিন্তু বোল্ড হয়। সেজন্য আমরা অবশ্যই প্রথমটা টিএইচ দিয়ে লিখব। আচ্ছা, তো রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব, আর এই টিএইচ রসপ্যান সমান 2 লিখেছি রোল নম্বর লেখার জন্য। কেন লিখলাম লক্ষ্য করি, আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। টিএইচ লিখলাম, এই ধরনের টিএইচ ওপেন টিএইচ ক্লোজ, ফলে সেলটা তৈরি হবে এবং সেলের মধ্যে লেখাটা ডিপ হবে, এবং সেলের মধ্যে লেখাটা কিন্তু 2 লাইন, রোল উপরের লাইনে, পরের লাইনে নং। তো আমরা জানি বিয়ার ট্যাগ ব্যবহার করলে লাইন ব্রেক হয়, সেজন্য রোল আগে লিখেছি, তারপর বিয়ার লিখেছি, তারপর নং লিখেছি। ফলে কি হয়েছে, বিয়ার লেখার কারণে এই নংটা নিচে এসেছে। এবং আরেকটা বিষয়, এই সেলটা কিন্তু 1, 2 দুইটা রো মিলে একটা রো হয়েছে, তার মানে কি দুইটা রো একসাথে মার্জ করেছে। তো দুইটা রো একসাথে মার্জ করার জন্য এই র স্প্যান সমান 2 নামে, রো স্প্যান সমান 2 নামে একটি অ্যাট্রিবিউট আছে, অর্থাৎ রো স্প্যানটা হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি 2। কারণটা কি, কারণ এই যে দুইটা রো একসাথে করেছে। আমি যদি 3টা রো একসাথে করতাম তাহলে লিখতাম রো স্প্যান সমান 3, তখন এই পর্যন্ত মার্জ করতাম, এই পর্যন্ত। তো যাই হোক, 2টা আছে সেজন্য আমরা 2 লিখেছি। এবার বাংলা লিখব। এখন বাংলাটা আবার কি করেছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে একটা কলাম হয়েছে, ইংলিশটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে একটা কলাম হয়েছে। সেজন্য পাশাপাশি দুইটা কলাম মিলে যদি একটা কলাম করতে চাই, কলাম মার্জ করার জন্য কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ব্যবহার করব। তাই আমরা এখানে আবার টিএইচ লিখব, কারণ এই লেখাটাও কিন্তু বোল্ড। এই যে টিএইচ লিখলাম, টিএইচ কল স্প্যান সমান 2 লিখেছি। কেন লিখেছি, ওই যে দুটো কলাম একত্র করার জন্য। এবং
বাংলা লিখব, তারপর টিএইচ ক্লোজ দিব। টিএইচ এর ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে কি লিখব? বাংলা। কিন্তু এখানে যেহেতু দুইটা কলাম মার্জ করেছে সেজন্য কল স্প্যান সমান 2 ব্যবহার করেছি। কল স্প্যানের মাধ্যমে পাশাপাশি কলাম মার্জ করা যায়, যেমন এই দুটো মিলে একটা হয়েছে। আর রো স্প্যান অ্যাট্রিবিউটের ব্যবহারের মাধ্যমে উপর নিচে সারি একত্র করা যায়, যেমন এই দুইটা সারি মিলে একটা সেল হয়েছে। আচ্ছা, ইংলিশ লেখার সময় এইভাবে লিখব, কারণ বাংলা যেমন দুইটা কলামে একসাথে মার্জ করেছে, ইংলিশও কিন্তু তাই। তো আবার এরকম সেম লিখব, বাংলার জায়গায় ইংলিশ হবে। এই যে লক্ষ্য করি, টিএইচ ওপেন টিএইচ ক্লোজ ইংলিশ লিখেছি এবং কল স্প্যান সমান 2 লিখেছি, এই দুটো কলাম মিলে একটা কলামের রূপান্তরের জন্য। এই আমাদের প্রথম রো কমপ্লিট হলো। টিআর ওপেন ছিল, টিআর ক্লোজ করলাম, টিআর ওপেন টিআর ক্লোজ, মাঝখানে 1 2 3টা সেল ছিল, তো 3বার টিএইচ লিখেছি। তো আমাদের এই পর্যন্ত হয়েছে, ইংলিশ পর্যন্ত। এখন এইগুলি বাকি আছে। আবার আমরা পরের পেজে যাই, এখানে জায়গা নাই। তো পরের পেজে টি অ্যালাইন সমান টিআর লিখবো না, পরের পেজে এই সারিটা তৈরি করব। সারি তৈরি করার জন্য আবার টিআর লিখব। টিআর দ্বারা টেবিল রো বোঝায়, সারি তৈরি করে। এবং এই লেখাগুলি মাঝখানে নেওয়ার জন্য এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড, ওই ফার্স্ট সেকেন্ড এগুলি সেলের মাঝখানে নেওয়ার জন্য আমরা টিআর এর সাথে অ্যালাইন সমান সেন্টার দিব। অ্যালাইন অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি সেন্টার, ফলে কী হবে? লেখাগুলি মাঝখানে হবে, মাঝখানে হবে। এবার কি করব? এই ফার্স্ট লিখে দুই দিকে টিডি লিখব। টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখব ফার্স্ট। টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখব সেকেন্ড। টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখব আবার ফার্স্ট। আবার এই সেকেন্ডের দুই পাশে টিডি লিখব, তারপর টিআর ক্লোজ করব। আমি আরেকবার রিপিট করছি, লক্ষ্য করি। আমাদের কিন্তু রোল নং লেখা হয়ে গেছে, তাহলে পরবর্তীতে যে সারিটা হবে সেই সারিটা এখান থেকে এই 4টা সেল হবে। সেজন্য টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে কী হবে? এই সারিটা তৈরি হবে এবং সারির মধ্যে 1 2 3 4টা সেল আছে, তো 4বার টিডি ব্যবহার করেছি। টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায়। এখন অনেকের মনে হতে পারে প্রথমে টিএইচ লিখলাম, কিন্তু এখানে টিডি কেন লিখলাম, তাই না? কারণটি হচ্ছে এটা কিন্তু বাই ডিফল্ট লেখাটা কিন্তু আউটপুটটা বোল্ড এবং মাঝখানে। তো আমি যদি টিএইচ ব্যবহার করি তাহলে সেই লেখাটা বোল্ড হয়, আর ডি ব্যবহার করলে লেখাটা বোল্ড হবে না। তো যেহেতু নর্মাল লেখা বোল্ড করা নাই, সেজন্য টিডি ব্যবহার করেছি। আরেকভাবে বুঝতে পারি, প্রথমবার আমরা টিএইচ লিখব, পরেরগুলি সব টিডি দিব। তার কারণ পরেরগুলি হচ্ছে টেবিল ডেটা, আর প্রথমে যেটা সেটা হচ্ছে টেবিল হেডিং। টেবিল হেডিং অবশ্যই টিএইচ লিখতে হবে। আচ্ছা, এবার এইটা তৈরি করব। তো এইটা তৈরি করার জন্য আবার ওই টিআর ওপেন টিআর ক্লোজ অ্যালাইন সমান সেন্টার লিখব। যেমন এইখানে কটা হলো? 4টা, ওখানে 5টা হবে, অর্থাৎ 2 এর দুই পাশে লিখবো এরকম টিডি। এই যে 85 এর দুই পাশে লিখবো টিডি। আমি দেখাই দিচ্ছি, লক্ষ্য করি, তোমরা পারবে, তারপরে বলছি। এই যে টিআর ওপেন অ্যালাইন সমান সেন্টার, 1 এর দুই পাশে লিখবো টিডি, 85 দুই পাশে লিখবো টিডি, 67 দুই পাশে লিখবো টিডি, 58 দুই পাশে টিডি লিখবো, 70 এর দুই পাশে টিডি লিখবো। আরেকবার বলছি, লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে কী হবে? এই সারিটা তৈরি হবে। সারির মধ্যে 1 2 3 4 5টা সেল ছিল, তো 5টা সেল তৈরি করার জন্য 5বার টিডি লিখেছি, টিডি। এবং যেহেতু আমি অ্যালাইন সমান সেন্টার একবারে লিখেছি, তাই সব লেখাগুলি এখানে মাঝখানে হবে। আর আমি যদি এই লেখাটা অ্যালাইন সমান সেন্টার এখানে না লিখতাম, তাহলে মাঝখানে নেওয়ার জন্য প্রত্যেকটা টিডির সাথে অ্যালাইন সমান সেন্টার লিখতে হতো, 4বার লিখতে হতো। বাট এইখানে যদি লিখি, একবার লিখলেই হবে। তো আমাদের এই 70 পর্যন্ত হয়েছে। এখন এই দুইটা সেল, এই দুইটা সারি বাকি আছে। তো এই দুইটা সারি আবার এরকম 2টা সেট হবে, হুবহু 2টা সেট হবে, খালি ডেটাগুলি চেঞ্জ হবে। আচ্ছা, তোমরা পারবে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করি, আবার টিআর ওপেন অ্যালাইন সমান সেন্টার, 2 এর দুই পাশে টিডি, 85 এর দুই পাশে টিডি, এই না 65 দুই পাশে টিডি, 75 এর দুই পাশে টিডি, 60 এর দুই পাশে টিডি, 55 দুই পাশে টিডি, টিআর ক্লোজ। আবার ওরকম আর একটা সেট হলো। এবারে নিচেরটা, তো নিচেরটার জন্য আবার এই ধরনের আর একটা সেট হবে, সেম। এই যে টিআর ওপেন অ্যালাইন সমান সেন্টার, 3 এর দুই পাশে টিডি, 72 এর দুই পাশে টিডি, 61 দুই পাশে টিডি, 48 এর দুই পাশে টিডি, 63 দুই পাশে টিডি এবং টিআর ক্লোজ। টিআর ওপেন টিআর ক্লোজ,
মাঝখানে টেবিলের সেল ছিল কয়টা, 1 2 3 4 5টা, তো 5বার টিডি লিখেছি এবং মাঝখানের সেলে যা ছিল তাই লিখেছি। তো আমাদের কিন্তু টেবিল তৈরি করা শেষ। এবার আমাদের ক্লোজ করার সময়। তো ক্লোজ করার সময় টেবিল ওপেন ছিল, কিন্তু এখন কিন্তু টেবিল ক্লোজ করব। বডি ওপেন ছিল, বডি ট্যাগ ক্লোজ করব। এইচটিএমএল ওপেন ছিল এবং এইচটিএমএল ট্যাগও ক্লোজ করব। এইভাবে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি এবং ওয়েব পেজের জন্য এইভাবে আমরা এইচটিএমএল ট্যাগ লিখতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পরের ক্লাসে কী আলোচনা করবো এটি দেখে যাই। পরের ক্লাসে কুমিল্লা বোর্ডে এই ধরনের ছোট্ট একটি উদ্দীপক, তো এই উদ্দীপকের তথ্যের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল ট্যাগ লিখতে হবে, তাই না? ছোট্ট একটি উদ্দীপক। পরের ক্লাসে আমি এটি সমাধানের চেষ্টা করব। আজকের ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য এখানে ইতি টানতে চাচ্ছি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।